এই যে এটা হচ্ছে ডাটা কিনে এনেছি। এখন টমেটো একটা, বেগুন, ডাটা দিয়ে, আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি। এই যে ডাল, মসুরির ডাল দিয়ে পকোড়া করে বা বড়া করে তারপরে এটাকে তরকারি করব। এই যে ডাটা তরকারিটা করব। বেগুন দিয়েছি, ডাটা আর কি আলু দিয়ে আর ডালের বড়া করে তরকারি করব। যেখানে টমেটো নিয়েছি, জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটো, জিরেটা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিই। এই নুন হলুদ দিয়ে ডালটা এখন মেখে নিলাম। ডালটা এখন যেভাবে করে বড়া করে নেব। এইভাবে বড়া করে নিচ্ছি। এই ডালের বড়াটা হয়ে গেছে, করে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। খাবি ডালের বড়া? এই যে পকোড়া না, কিন্তু বড়া। হাত ধুয়ে আসো, হাত ধো, ঠিক আছে? রুহি খাবে, রুহির জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে একটু বড়ার মধ্যে মিক্স করে দিয়েছি। আর এটা শুধু নুন আর হলুদ দিয়ে ভেজেছি, তরকারিতে দেব। ডালের বড়ি হলে ভালো হয়, এখানে ডালের বড়ি খাওয়া যায় না। পাঁচফোড়নটা লাল হয়ে গেছে, বালি বালি লাগে, আর চালের গুঁড়ো থাকে বড়ির ভেতরে, খাওয়াই যায় না রান্না করলে। হলুদ দিয়ে দিই, নুনটা এখন দেবো না, নুনটা পরে দেবো, একটু ভেজে নিই তারপর। এখানে জিরে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। ভাজা হয়ে যায়, তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু মশলাটা দিয়ে দিই। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি,
কষানো হয়ে যায়, ভালো করে একটু কষিয়ে নিই। তারপরে ঢাকাটা খুলে এখন দেখে নিই। এখন এই যে বড়াটা দিয়ে দেবো। শুকনো মাখা মাখা করবো একদম। গরম জল এই যে বড়াটা এখন সেদ্ধ হয়ে যাবে। আমার কড়াইটা বসে না এখানে উনুনটার মধ্যে, যেইভাবে বসালো কোনো কড়াই এই উনুনটাতে সেট হয় না, টক টক করে নড়তে থাকে কড়াইটা। একটু ঢাকা দিয়ে দেবো, এখন মরে যাবে।